অবশ্য তারিফ করছেন এর আগে মহিলার ফরমাইতা ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার মহিলা যারা খুদাবিরু, স্বামীর অনুপস্থিতিতে যারা আমানতের হেফাজত করে, খেয়ানত করে না, দুই নম্বরই করে না, স্বামী বাড়িতে না থাকলে পরে নিজের ইজ্জতরেও রক্ষা করে, মাল দৌলতরেও হেফাজত করে আল্লাহর হেফাজতের বিনিময়ে। এরা নেককার, এরা দিনদার, এরা খুদাবিতি সম্পন্ন মহিলা। কিন্তু যদি অপোজিট টাইপের মেয়ে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে মহিলাদের সীমা লঙ্ঘন কিবা তো আল্লাহর হুকমের নাফরমানি তোমরা উপলব্ধি করতে পারো, ভয় করো যে তোমার স্ত্রী শরীয়ত বিরোধী কোনো কর্ম করে, তোমার কথা মানেন না, অবৈধ হইয়া অন্যর সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যাক, এমনটা যদি তুমি বুঝবাও তাইলে ফয়লাও 14 গোষ্ঠী জমাইয়া খাবিন আনোয়ার এখন ছাড়োয়ার নামতার কুটা পূর্ণ করো, এটা লাগতা না। আপনি হাকিম, তো হাকিমে যদি গুছার ছুটো উঠিয়া রায় দিন তৈরি কোনো, আর হাকিমও লাগে উচিত নিয়ে রাগান্নি তৈয়া রায় দেওয়া। আগে নো আল্লাহ কইছেন আপনি হাকম, আপনি এই পরিবারের শাসক, সে আপনি কানুন মতো শাসন করতা। ও আল্লাহ তাআলা ফরমাইতা ফাইজুহুন্না, তোমার স্ত্রীদেরকে তুমি ওয়াজ করো, নসিহত করো, বুঝাও, উপদেশ দাও। প্রথমে বুঝাও যেভাবে পারো, আল্লাহর ভয় দেখাও, কিবা তো সৎ উপদেশ দাও বা অন্যর মাধ্যমে উপদেশ শোনাও। ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি', এতেও যদি খাম হয় না তাইলে তোমার স্ত্রীর সাথে তোমার শারীরিক সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকো। এটা দৈহিক একটা পানিশমেন্ট হইব, মেন্টালি হইব। স্ত্রীর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাই তারা শুধরাই দিবা। এরপরে ওয়াজরিবুহুন্না, শারীরিকভাবে কোনো চাপ সৃষ্টি করিয়া যদি পারা যায়, যে চাপটা মানুষ হিসাবে আকলমন্দের সিদ্ধান্ত, তার অনেক শর্ত আছে, আমি শুধু তার মফহুমটা হইয়া। ফাইন আতানাকুম, যদি এরপরেও স্ত্রী আপনার কথা মানিলেন, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আল্লাহ ফরমাইতা অন্য কোনো রাস্তা অন্বেষণ করিও না, শেষ। আর যদি এমনটা হয় না তাহলে উভয় পরিবার তাকে দুইজনের সালিস বানাও আর এদের মাধ্যমে মীমাংসা করাও। ও আপনার ঝগড়া মীমাংসার কথা হইতা কেনে, এটা বড় সেন্সিটিভ সম্পর্ক, আগে হইছি স্পর্শকাতর, টাচ করলে বাঙ্গিলে যায় গিয়া, এর লাগে আপনি বাঙ্গাত লাগবে না অত জলদি। যদি বাংতেও হয় তার প্রসেসে গিয়ে বাঙ্গক কয়। তো এইখানেও আমি আর হাদিস পড়িছিলাম, এক কথা আমি আপনারা কইছি, কোরআনে কারীম আল্লাহ এই সম্পর্ক রক্ষার লাগি বিভিন্ন আয়াত নাযিল ফরমাইছেন, যেহেতু এটা সম্পর্ক বড় কুদরতি নিদর্শন। আর হাদিস শরীফের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নসিহতর দিন আরফার ময়দানও ওফাতর আক্কানও যে নসিহত করতেন, সেই সময় ফরমাইতা ইস্তাউসু বিন নিসাই খাইরা, মহিলাদের প্রতি ভালো ব্যবহার করিও। এখানে পুরুষের শক্তি বেশ, অধিকার বেশ, তাই শারীরিকভাবে শক্তিশালী, তাই তার অধিকার হারিয়ে আনতে পারবা। মহিলা শারীরিকভাবে কোমল, দুর্বল, নরম, তারা অধিকার হারিয়ে নিতে পারতো না। এর লাগে আল্লাহ সাবধান করটা পুরুষরে, তুমি তোমার স্ত্রীর অধিকার দাও, এদের প্রতি ভালো ব্যবহার করিও, এদের মঙ্গল কামনা করো, অমঙ্গল চাইও না, ক্ষতিগ্রস্ত করিও না। কোনো কারণে যদি দুইজনের মনোমালিন্যতা এতই প্রকট হয়, মীমাংসা হয় না, তে উভয় পরিবারের দুই হাকম আনিয়া, একজন কাজী বা আলিম আনিয়া দুইজন জারদারি করে যাও গিয়া, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাত উভয়ের সুন্দর সংসার দিতে পারে। এই জায়গাত স্বামীও এডামেন্ট হইতা না বলে শিকাইয়া ছাড়িতাম, তে আর লটকাইয়া রাখতাম, তালাক দিতাম নাই, শিকাইমু। স্ত্রীও যদি হয় বলে কেস করিয়া মামলা করিয়া শিকাইমু, তে উভয়ে শিকানিত লাগে নিজেও শিকিবা, আখেরও শিকানি হইতো নাই।